হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা রেমেডি নিয়ে। আজকের রেমেডিটা ভীষণই ভালো, যেটা একবার ব্যবহার করলে ত্বকের দেখবে গুড়ি গুড়ি দাগ পড়ে গেছে বা মেচেতার দাগ বা ডার্ক সার্কেলের সমস্যা শুধুমাত্র একটি জিনিস দিয়ে, সেই জিনিসটা হলো যে কসুরি হলুদ, যেটা আমাদের ত্বকের জন্য এতটাই ভালো, যেটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মার্কেটে, যেমন মুদিখানার দোকান বা কসমেটিক্স দোকানে, কিন্তু তোমরা খুব এটা হয় না, খুবই কমের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এটি ব্যবহার করলে এতই ভালো হয় আমাদের ত্বকের জন্য, ত্বকের সমস্ত রকমের দাগ ছোপ কমিয়ে দিবে। এটি তোমরা যেন তেন ভাবে ব্যবহার করবে, শুধু জল দিয়েও যদি ত্বকের মধ্যে ব্যবহার করো না, দেখবে বেশ কিছুদিনের মধ্যে দাগ ছোপ সব কমিয়ে দিয়েছে। তো খুবই ইজি আর ঘরোয়া পদ্ধতিতে আজকে একটি ভীষণই ভালো রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি সপ্তাহে একদিন এটি ব্যবহার করো, দেখবে ত্বকের মধ্যে একটা গ্লো চলে আসবে, সমস্ত রকমের দাগ ছোপ কমিয়ে দিবে। অনেক সময় দেখবে যাদের মুখের মধ্যে যে গোটা হয়ে যায়, গোটা হয়ে যাওয়ার কারণে দাগ পড়ে যায়, বা গোটাও কিন্তু কমিয়ে দিবে এটি ব্যবহার করলে। এটা যদি নিয়ম করে ব্যবহার করা হয়, তাহলে দেখবে সেই সমস্ত রকমের দাগ ছোপ কমিয়ে দিবে। চলো তাহলে রেমেডিটা শুরু করা যাক। এই উপায়টি যখন তোমরা করবে, অবশ্যই কিন্তু কাঁচা দুধই কিন্তু এখানে ব্যবহার করবে, অন্য কোনো দুধ কিন্তু ব্যবহার করবে না, যেমন ফুটন্ত দুধ অথবা বাইরের দোকানে কেনা দুধ কিন্তু ব্যবহার করবে না, অবশ্যই কাঁচা দুধই ব্যবহার করবে। আমি এই কাঁচা দুধের মধ্যে অল্প পরিমাণে নিয়েছি কসুরিগুলো, জাস্ট অল্প পরিমাণে, জাস্ট এক চিমটা। তারপরে আমাদের এখানে লাগবে হচ্ছে নারকেল তেল। 2 থেকে 3 ফোঁটার মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এরকম একটা তুলো নিয়ে নেবে, যেরকম তুলো নিয়ে তারপরে সম্পূর্ণ মুখে, এটি হচ্ছে আমাদের ক্লিনজার, খুব ভালো করে সম্পূর্ণ মুখে এভাবে কিন্তু ক্লিন করে নিতে। আমাদের নোংরা ময়লা জমে যায় বা ট্যান পড়ে যায়, ট্যান তুলে দিবে, তারপরে নোংরা ময়লাও কিন্তু তুলে দিবে। ভীষণই দেখবে এটি ব্যবহার করার পর ত্বকটা এত ভালোভাবে ক্লিন হয়ে যাবে। খুব ভালো করে সম্পূর্ণ মুখে এভাবে তুলোর সাহায্যে পরিষ্কার করে নেবে। দেখো তুলোর মধ্যে কতটা নোংরা চলে আসছে। আমরা যখন বাইরে চলাফেরা করি, বাইরের ধুলো স্কিনের মধ্যে বসে যায়। আর তারপরে এভাবে মুছে নেওয়ার পর তারপরে এভাবে একটু ভিজে রুমাল দিয়ে খুব ভালো করে এরকম করে ত্বকটাকে ক্লিন করে নিতে হয়। দেখো প্রথমবার ক্লিন করেই ত্বকটা কতটা পরিষ্কার লাগছে। এভাবে মুছে নেওয়ার পর তারপরে আমাদের তৈরি করতে হবে আরেকটি প্যাক। আমরা যে দুধের ক্লিনজারটা করেছিলাম, সেটির মধ্যে শুধু 1 চামচের মতো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নেব, ব্যাস। এটার মধ্যে আর কিচ্ছু দরকার নেই। এরকম 1 চামচের মতো এরকম চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। চালের গুঁড়ো নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটার মধ্যে কিচ্ছু দেওয়া দরকার নেই, যেহেতু এটার মধ্যে দুধ আছে, তারপরে নারকেল তেল আছে, আর কসুরি হলুদ আছে, যেটা আমাদের ত্বকের জন্য ম্যাজিকের মতো কাজ করে। তোমরা যদি বেশ কিছুদিন কসুরি হলুদ ব্যবহার করো, দেখবে এত ভালো একটি রেজাল্ট পাবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। যদি মনে করো যে চালের গুঁড়োটা বেশি দিয়ে দিয়েছো, তাহলে কিন্তু এখানে আরেকটু সামান্য পরিমাণে দুধও কিন্তু এখানে মিশিয়ে নিতে পারবে। এভাবে করে নেওয়ার পর তারপরে সম্পূর্ণ মুখে এটাকে মেখে নিতে হবে। সম্পূর্ণ মুখে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। তার মধ্যে আছে চালের গুঁড়ো, যেটা আমাদের ত্বকে স্ক্রাবিং কাজ করে বা ত্বক হোয়াইটিংয়েরও কাজ করে। দেখবে চালের গুঁড়ো ব্যবহার করলে ত্বকের ভেতর থেকে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে, ত্বকের দাগ ছোপ কমিয়ে দেয়। এইভাবে খুব ভালো করে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এটি 5 মিনিটের মতো একটু ওয়েট করবে। এভাবে 5 মিনিট হয়ে যাওয়ার পর তোমরা যে কোনো এরকম চামচ নিবে, চামচের সাহায্যে এভাবে এটি এভাবে তুলে নিতে পারবে। এইভাবে
নেওয়া, বা তোমরা এরকম আমাদের একটু ভিজে রুমাল দিয়ে সম্পূর্ণ মুখে খুব ভালোভাবে এভাবে মুছে নিই। দেখো ত্বক কতটা ক্লিন হয়ে গেছে, কতটা গ্লো করছে। এভাবে মুছলে কি হবে জানো, আমাদের ত্বকে যে ভেতরে নোংরা ময়লা জমে থাকে অথবা ট্যান পড়ে যায়, এই গরমে ট্যান পড়ে যায়, তখন দেখবে এই নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে, আর ট্যানও কিন্তু তুলে দিবে। খুব ভালো করে এভাবে মুছে নেবে। মুছে নেওয়ার পর তারপরে এটি জল দিয়ে ধুয়ে নিতে হবে। মুখটি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে আমাদের তৈরি করতে হবে একটি মাসাজ করব, যেটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে নিয়েছি এখানে জাস্ট খুবই সামান্য পরিমাণে কাসুরি হলুদ। তারপরে নিয়ে নিতে হবে আমাদের নারকেল তেল। এখানে নিয়েছি 2 থেকে 3 ফোঁটার মতো নারকেল তেল। তারপরে আমাদের লাগবে হচ্ছে এখানে মধু, খুবই সামান্য পরিমাণে এখানে মধু লাগবে। তারপরে এটাকে হাত দিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে, হাত অথবা চামচ দিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। নেওয়ার পর তারপরে খুব ভালো করে মুখের মধ্যে এভাবে হালকা হাতে এভাবে মাসাজ করতে হয় সাহায্য করে। যাদের মধু শ্যুট করে না তারা কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে একটু গ্লিসারিন ব্যবহার করে নিতে পারবে। আর হ্যাঁ, যাদের কাছে কাসুরি হলুদ নেই তারা কিন্তু এখানে রান্নার খাবারে যে আমরা হলুদটা ব্যবহার করি, সেই হলুদ এখানে আমি যতটুকু পরিমাণে দেখিয়ে দিলাম, আমি কাসুরি হলুদ যতটুকু পরিমাণে নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে এখানে একটু রান্নার খাবারের হলুদটা এখানে ব্যবহার করে নেবে। সবার কাছে তো আর কাসুরি হলুদ থাকে না। খুব ভালো করে এইভাবে মাসাজ করতে হবে। দু মিনিটের মতো এভাবে মাসাজ করতে হবে। যাদের মুখে মেচেতা দাগ পড়ে গেছে অথবা দেখবে আমাদের যে চারিপাশে যে পিগমেন্টেশন হয়ে থাকে, এই চারিপাশটা না পুরো কালো হয়ে যায় অনেকে দেখবে, তো সেই কালো দাগগুলো কিন্তু কমিয়ে দেবে। তোমরা এটা মানে সপ্তাহে একদিনই ব্যবহার করবে, বেশি ব্যবহার করবে না। ফেসিয়াল জিনিস সবসময় একবারে মানে সপ্তাহে একদিন ব্যবহার করলেই যথেষ্ট। এভাবে মাসাজ করে নেওয়ার পর 2 মিনিটের মতো তারপরে এরকম করে আবারও খুব ভালো করে মুখটি মুছে নিতে হবে। দেখো ত্বকটা কতটা গ্লো করছে, খুব ক্লিন লাগছে। একবার ব্যবহার করাতেই তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করলে এতটাই ভালো রেজাল্ট পাবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। এইভাবে মুছে নেওয়ার পর তারপরে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর যে কোনো রাতেবেলা ব্যবহার, অবশ্যই এটা রাতেবেলাই ব্যবহার করবে, কারণ ফেসিয়াল জিনিস অবশ্যই রাতেই ব্যবহার করতে হয়। আর ব্যবহার করার পর মুখটিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর যে কোনো ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করে নিতে পারবে। আর আমি নাইট ক্রিম শেয়ার করেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। ভিটামিন ই ক্যাপসুল একটি নাইট ক্রিম শেয়ার করেছি, যেটা ভীষণই ভালো। এটি ব্যবহার করলে বেশ কিছুদিনের মধ্যে ত্বক একদম গ্লো চলে আসবে। আর এরকম করে নেওয়ার পর এটি অবশ্যই তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করবে। আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন রেমেডি নিয়ে টাটা।